আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা ১, ঢাকা ২, ঢাকা ৩, ১৭৬, ঢাকা ৪, ঢাকা ৬ সহ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ২, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ ঢাকা অঞ্চলের ২২ সংসদীয় আসনের শুনানি হবে আজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত শুনানিতে অংশ নিয়েছেন ৪ নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট এলাকার দাবি আপত্তিকারী ও তাদের আইনজীবীরা। সংসদীয় আসনের সীমার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন করছে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা। ২৭ তারিখ পর্যন্ত শুনানি চলবে। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চলছে সাক্ষ্য গ্রহণ। আজ ৩ জন সাক্ষী দেবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এর আগে ৮ দিনে এ মামলায় মোট ২৪ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। সকালে মামলার একমাত্র গ্রেফতার আসামি, বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী, ৫ বিশিষ্ট নাগরিক ও ১ ব্যক্তি করা ৪টি আবেদনের ওপর শুনানি চলছে আপিল বিভাগে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুর ১টা ৩০ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা প্রচারণা চালাতে পারবেন। ভোট হবে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টায়। আচরণবিধি অনুযায়ী কেবল সাদা কালো পোস্টার, লিফলেট ব্যবহার করা যাবে। উপটোকন, তোরণ, দেয়ালে লিখন, ধর্মীয় স্থাপনায় প্রচারণা, উস্কানিমূলক বক্তব্য, বাইরের লোকের অংশগ্রহণ নিষিদ্ধ। প্রতিটি হলে ১টি ও বিশ্ববিদ্যালয়ে ৩টি প্রজেকশন মিটিং করা যাবে। নিয়ম ভাঙলে জরিমানা বা প্রার্থিতা বাতিলের শাস্তি হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আর রাকিব, প্রচারণা কেমন দেখছেন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন? জি সিনথিয়া, জানেন যে কিছুক্ষণ আগেই এখানে যে নির্বাচন কমিশন আছে ডাকসুর, তাদের সঙ্গে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে একটা মিটিং হলো। এখানে আসলে যে নির্বাচন কমিশন থেকে কিছু তথ্য দেওয়া হলো, যা বলা হয়েছে বিএনসি নির্বাচনের ঘিরে বিএনসিসির ২ শতাধিক সদস্য থাকবে, প্রোটোকল বডির সদস্য শিক্ষকরা থাকবে, দ্বিতীয় স্তরে কেন্দ্রগুলোতে থাকবে পুলিশ এবং আর তৃতীয় স্তরে সেনা সদস্যরা ঢাবির 7টা এন্ট্রি পয়েন্টে থাকবেন। অপ্রীতিকর পরিবেশ ঠেকাতে ৫ মিনিটের মধ্যে স্টার্নিং ফোর্স হিসেবে কেন্দ্রে ঢুকবে সেনা। ভোট শেষ হলে কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর সদস্যদের কর্ডন করবে। রেজাল্ট হওয়া পর্যন্ত তারা থাকবেন। নির্বাচনের 7 দিন আগে থেকে কোনো হলে বহিরাগত প্রবেশ করতে পারবে না। এছাড়া মিটিংয়ের শেষে যারা প্রার্থী রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের যেহেতু একটা পরীক্ষা তাদের চলমান রয়েছে, এই পরীক্ষাগুলোতে আসলে নির্বাচনের যে প্রচারণা বিঘ্ন হচ্ছে, তাতে করে এখানে সব নির্বাচন করে এই
পরীক্ষাগুলো যদি স্থগিত করা হতো তাহলে কিন্তু তারা দেখা যেত নির্বাচনের প্রচার খুব সুন্দরভাবে হতো। আজকে জানেন যে বেশ কয়েকটি প্যানেল থেকেই কিন্তু প্রচারে নেমেছে বেশ কয়েক প্রার্থী, এবং আরও দেখা যাবে যে পরবর্তীতে আজকের দিন থেকে যেহেতু শুরু হলো এবং আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রচার কার্যক্রম চালাতে পারবে। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সহসভাপতি পদে 20 জন, সাধারণ সম্পাদক পদে 17 জন প্রার্থী রয়েছেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের আপত্তি শুনানির জন্য আজ সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করবেন। নির্বাচন কমিশন জানিয়েছে এখন পর্যন্ত 5 জন প্রার্থী আপত্তি দাখিল করেছেন। জাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষে বিকেল 4টায় রায় ঘোষণা করবে নির্বাচন কমিশন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, কি অবস্থা দেখছেন বিশ্ববিদ্যালয়ে? প্রার্থীদের অনুভূতি কেমন জানাবেন? চিন্তি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পুরাতন রেজিস্ট্রার ভবন, সেই রেজিস্ট্রার ভবন কিন্তু অস্থায়ী নির্বাচন কমিশনের যে কার্যালয় করা হয়েছে সেই কার্যালয়ের সামনেই আমি অবস্থান নিয়েছি। গতকাল কিন্তু নির্বাচনের যে প্রার্থী তালিকা রয়েছে সেটা খসড়া প্রকাশ করেছে। সেখান থেকে 20 জন প্রার্থী কিন্তু বাদ পড়েছেন। তারা কিন্তু আজকে আপত্তি দাখিল করছেন। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু আপত্তি দাখিলের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী 15টি আবেদন কিন্তু গ্রহণ করেছে নির্বাচন কমিশনার। এখনো সময় আছে, বাকিরাও হয়তো আবেদন করবেন বলে আমরা জেনেছি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবারে তারা একটা সভাও করেছেন। সবাই সিদ্ধান্ত হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেহেতু দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে কারণে তারা একটু বাড়তি সতর্কতা ও বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রার্থীরা এই মুহূর্তে উৎফুল্ল মেজাজেই রয়েছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। মূল প্রচারণাটা শুরু হবে কিন্তু 29 তারিখ থেকেই কিন্তু মূল প্রচারণাটা শুরু হবে। তো এখনো প্রাথমিক যে খসড়া তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। আজকে আপত্তি দাখিল শেষে কিন্তু তারা আগামীকাল কিন্তু আবার এই বিষয়টা নিয়ে তারা চূড়ান্ত শুনানি করবেন। যে শুনানি শেষে কিন্তু যাদের বৈধ প্রার্থিতা রয়েছে তাদেরকে এখানে বৈধ প্রার্থী হিসেবে প্রচার করা হবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল নির্বাচনী নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। ডিপ্লোমা প্রকৌশলীদের হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সোমবার মধ্যরাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন বুয়েট শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে সাকুরা মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন তারা। রাত 1:45টায় শিক্ষার্থীরা সেখানে স্লোগান দিয়ে রোকনের উপর হামলাকারীদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগে তারা ঘোষণা দিয়েছিলেন ন্যূনতম বিএসসি ডিগ্রি ছাড়া নবম গ্রেডের প্রকৌশলী নিয়োগ না দেয়া এবং অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে 24-26 আগস্ট পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। দিনাজপুরের হিলির খুচরা বাজারে কেজি প্রতি 40 টাকা কমেছে সব ধরনের কাঁচামরিচের দাম। বর্তমানে দেশি এবং ভারতীয় কাঁচামরিচ কেজি প্রতি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত 3 দিন আগে বিক্রি হয়েছিল 160 টাকা কেজিতে। আমদানি বেশি এবং বাজারে সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি সপ্তাহের 3 দিনে 13টি ট্রাকে 132 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। অনূর্ধ্ব 17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। 4 দলের এই টুর্নামেন্টে 3টি করে ম্যাচ শেষে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, যেখানে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট 6। অপরদিকে একটি ম্যাচ জয়ী নেপাল আছে তৃতীয় স্থানে। প্রথম লেগে 2 দলের মুখোমুখি দেখায় নেপালকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচেও বড় জয় প্রত্যাশী বাংলাদেশের মেয়েরা।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।